হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। অনেকেরই রাতে ঘুমের সমস্যা হয়ে থাকে। ভিউয়ার্স, শারীরিক এবং মানসিকভাবে যদি কেউ সুস্থ থাকতে চান তাহলে ঘুমের কোনো বিকল্প নেই। একজন সুস্থ মানুষের যতটুকু ঘুমের প্রয়োজন ততটুকু ঘুম যদি না হয় তাহলে কিন্তু এই ঘুম না হওয়ার কারণে অনেক সমস্যা দেখা দিয়ে থাকে। সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন রয়েছে। ভিউয়ার্স, পর্যাপ্ত ঘুম না হলে অর্থাৎ যতটুকু আপনার ঘুমের প্রয়োজন রয়েছে ততটুকু ঘুম যদি আপনার না হয়ে থাকে তাহলে একটি পর্যায়ে আপনার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, আপনি শারীরিকভাবে অনেক ক্লান্ত বোধ করতে পারেন এবং পরবর্তী দিনের যে কাজ করার অনুভূতি আপনার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যেতে পারে এবং পরবর্তী দিনে শরীরকে যে কোনো কাজ করার জন্য প্রস্তুতি নেওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যেতে পারে। অনেকে আবার এই ঘুম না আসার কারণে সঠিক যে কারণ সে কারণটা সমাধান না করে হয়তোবা ঘুমের ওষুধ সেবন করে থাকেন এবং দিনের পর দিন তিনি ঘুমের ওষুধ সেবন করতেই থাকেন। আর তাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনি প্রতিদিন ঘুমানোর যে অভ্যাসটি নিজে থেকেই তৈরি করতে পারেন ঘরোয়া উপায়ে। ভিউয়ার্স, প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ঘুমের সময়সূচি নির্ধারণ করা। প্রতিদিন আপনাকে একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তোলার চেষ্টা করতে হবে এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। এটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার ঘুমের সমস্যা অনেকাংশে দূর হয়ে যাবে। যদিও বা এই ঘুমের সমস্যা আপনার একদিনের নয়, যদিও বা আপনি এই ঘুমের সমস্যা আপনার হয়তোবা প্রতিদিন হচ্ছে না, আপনার সপ্তাহে হয়তোবা বেশিরভাগ রাতেই হয়তোবা আপনার এই ঘুমের সমস্যা হচ্ছে, এক্ষেত্রে যদি আপনি একটি নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করেন এবং আপনি যদি একটি সময়সূচি নির্ধারণ করার চেষ্টা করেন এবং এই সময়সূচি অনুযায়ী যদি আপনি ঘুমানোর চেষ্টা করতে থাকেন তাহলে একটি পর্যায়ে দেখবেন যে আপনার ঘুমের সমস্যা আপনি নিজে থেকেই দূর করতে পারছেন। এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে ক্যাফেইনযুক্ত খাবার পরিহার করে চলা। অর্থাৎ যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের ক্যাফেইনযুক্ত খাবার অবশ্যই পরিহার করে চলতে হবে। বিশেষ করে চা কফি ঘুমানোর বেশ কয়েক ঘন্টা আগেই আপনাকে চা কফি থেকে দূরে থাকতে হবে। তাহলে আপনার ঘুমের সমস্যা থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন, আপনার ঘুমের সমস্যা আপনি নিজে থেকেই দূর করতে পারবেন এবং সঠিক সময়ে কিন্তু আপনার ঘুম আসতে পারে। ভিউয়ার্স, এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে দিনের বেলায় না ঘুমানো। বিশেষ করে যাদের ঘুমের সমস্যা রয়েছে, রাতে ঘুমের সমস্যা রয়েছে, রাতে ঘুম হতে চায় না বা রাতে ঘুম আসতে চায় না, তাদের ক্ষেত্রে দিনের বেলায় একেবারেই ঘুমানো চলবে না। অর্থাৎ বিশেষ করে বিকেলে তো একেবারেই ঘুমানোর অভ্যাস তৈরি করা যাবে না। যদি আপনার দিনের বেলায় ঘুমানোর অভ্যাস থেকে থাকে, অর্থাৎ বিকেল টাইমে হোক কিংবা সেটি আরও অন্য সময় হোক না কেন, তাহলে অবশ্যই আপনাকে এটি পরিহার করতে হবে। যদি আপনি রাতে একটি প্রপারলি ঘুমাতে চান বা আপনার ঘুমের সমস্যা আপনি দূর করতে চান তাহলে আপনার দিনের বেলায় ঘুমানো কিন্তু পরিহার করতে হবে। এরপরে যে বিষয় সেটা হচ্ছে ঘুমানোর আগে খুব বেশি তরল পান না করা। অর্থাৎ আপনার যদি ঘুমের সমস্যা থেকে থাকে তাহলে আপনি ঘুমানোর আগে খুব বেশি পানি পান করা থেকে বিরত থাকতে হবে আপনাকে। এছাড়াও তরল জাতীয় কোনো খাবার আপনাকে ঘুমানোর আগে সেগুলো আপনাকে পান করা থেকে বা খাওয়া থেকে বিরত থাকতে হবে। তা না হলে আপনার এই পানি পান এবং তরল খাবার গ্রহণের কারণে রাতের বিভিন্ন সময়ে আপনি জেগে উঠতে পারেন, অর্থাৎ আপনার প্রস্রাবের যে বেগ সেটি কিন্তু দেখা দিতে পারে। এর ফলে আপনার ঘুমের একটি সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ আপনি বারবারই হয়তোবা ঘুম থেকে জেগে উঠতে পারেন। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে ঔষধ, অর্থাৎ এমন কিছু ওষুধ রয়েছে যে ওষুধের কারণে কিন্তু আপনার ঘুমের সমস্যা তৈরি হতে পারে। তাই আপনি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করার চেষ্টা করুন।
অর্থাৎ আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং যে ওষুধটা আপনি সেবন করছেন আপনার সমস্যার কারণে, আপনার রোগ ব্যাধির কারণে, সেই ওষুধের জন্য কি আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কি না, কিংবা সেই ওষুধের কারণে আপনার ঘুমের কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না, সে বিষয়ে আপনি একটু সতর্ক থাকার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনার এই ঘুমের সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে এবং আপনি ঘুমোতে পারছেন। বেডরুমকে শুধুমাত্র ঘুমের জন্য প্রস্তুত করে রাখুন বা সাজিয়ে রাখুন। যেমন ঘুমানোর আগে বেডরুমে বিভিন্ন কাজকর্ম থেকে আপনি বিরত থাকুন, যেমন উচ্চ স্বরে কথা বলা, মুভি দেখা বা গেমস খেলা বা এই জাতীয় কিছু থেকে আপনি বিরত থাকুন। বেডরুমকে আপনি একটি শান্ত পরিবেশ গড়ে তোলার চেষ্টা করুন। বেশ একটা সাজানো গোছানো পরিবেশ তৈরি করে রাখুন। মাঝে মাঝে আপনি আপনার বিছানার যে চাদর সেটি পরিবর্তন করুন, আপনার বালিশের যে কভার সেটিও পরিবর্তন করার চেষ্টা করুন এবং আপনার বেডরুমের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করুন। ভিউয়ার্স, আপনার বেডরুমে যদি দেওয়াল ঘড়ি থাকে তাহলে সেটিকে আপনি অন্য জায়গায় সরিয়ে রাখুন। অনেক ক্ষেত্রে ঘুম না আসার কারণে আপনি বারবার ঘড়ি দেখতে থাকার কারণে আপনার ঘুমটা রাতের না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেহেতু আপনি বারবার ঘড়ি দেখছেন কয়টা বাজে, এইভাবেই দেখতে দেখতে আপনার রাত কিন্তু আপনি পার করে ফেলছেন। বিশেষ করে রাতে যদি আপনার কোনো ঘুমের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই সমস্ত জিনিসগুলো সরিয়ে রাখুন। ভিউয়ার্স, চিন্তা ভাবনা দূরে রাখার চেষ্টা করুন। যেহেতু চিন্তা হতেই পারে, যেহেতু আমরা সবাই মানুষ, আমাদের কম বেশি চিন্তা থাকতেই পারে। যেই সমস্ত নেগেটিভ চিন্তাভাবনাগুলো আপনার সমস্যা হতে পারে, সমস্যা তৈরি করতে পারে, সেগুলো আপনি বাদ দেওয়ার চেষ্টা করুন। এবং রাতে যদি আপনার কোনো চিন্তা হতে থাকে তাহলে আপনি নিজেকে বলুন যে সকল চিন্তা ভাবনাটি হবে পরের দিন সকালে, অর্থাৎ আপনি সকালে উঠেই সেই চিন্তাটা করবেন। রাতে আপনি সেই চিন্তা করতে অভ্যস্ত নন। এটি আপনি ভাবতে শুরু করুন যে যে চিন্তার কারণে আপনার ঘুম আসছে না, সেটি হোক আপনার কাজকর্মের জন্য, সেটি আপনার হয়তোবা গুরুত্বপূর্ণ একটি চিন্তা, সেই চিন্তাটি আপনি পরের দিন সকালের জন্য রাখুন এবং রাতে আপনি ঘুমানোর চেষ্টা করুন এবং নিজে থেকে ভাবতে থাকুন এখন ঘুমের সময় যে চিন্তা ভাবনাগুলো আসে সে চিন্তা আমি করব, কিন্তু সেই চিন্তাটা এখন নয়, সেই চিন্তাটি আমি করব পরের দিন সকালে। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার এই ঘুমের সমস্যা দূর হয়ে যাচ্ছে, আপনি রাতে ঘুমাতে পারছেন। এরপরও যদি আপনার সমস্যা হয়ে থাকে আপনি প্রার্থনা করুন, আপনি মনে মনে প্রার্থনা করতে থাকুন। আপনি দেখবেন যে একটি পর্যায়ে আপনার ঘুমের সমস্যা অনেকাংশেই দূর হয়ে যাচ্ছে। প্রতিদিন একটু কাজের মাঝে মাঝে একটু নিয়ম করে হাঁটাচলা করার চেষ্টা করুন, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন, শারীরিক ব্যায়াম করুন এবং ঘুমানোর আগে ল্যাপটপ চালানো, মুঠোফোন ব্যবহার করা, এই সমস্ত বিষয় থেকে আপনি অনেক দূরে থাকার চেষ্টা করুন। এছাড়াও টিভি দেখা, গেমস খেলা, এই সমস্ত জিনিস থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন। তাহলে আস্তে আস্তে দেখবেন যে আপনার একটি সুন্দর অভ্যাস গড়ে উঠেছে এবং আস্তে আস্তে আপনার ঘুমের সমস্যা, অর্থাৎ রাতে ঘুমের সমস্যা দূর হয়ে যাচ্ছে এবং আপনি রাতে, অর্থাৎ আপনার যতটুকু ঘুমের প্রয়োজন রয়েছে ততটুকুই কিন্তু আপনি ঘুমোতে পারছেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।